থেকে ঝাড়খণ্ড হয়ে ঝাড়গ্রামে ঢোকে বাঘিনী জিনাত, ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ায় ঢোকে তারপর বাঘিনী জিনাত, আর এরপর পুরুলিয়া থেকে বাঁকুড়ায় এসে পৌঁছায় এই বাঘিনীর লুকোচুরিতে হিমশিম খায় বন দফতর। অবশেষে জিনাতকে বাগে আনলো বন দফতর। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, চতুর্থবারের গুলিতে কাবু হয়েছে বাঘিনী জিনাত, কিভাবে ধরা হলো? দেখো, জিনাতকে আজ যখন সকালবেলা থেকেই দেখা যাচ্ছিল বনদপ্তরের ত্রুটি কিন্তু গতকালের তুলনায় অনেক বেশি ছিল। কারণ হচ্ছে জিনাতকে বারবার ধরে ধরার যখন চেষ্টা করা হয়েছে, বারবার ধরে ঠকেছে বনদপ্তর। কোথাও জাল ছেড়ে দিয়ে গেছে, কোথাও কিন্তু টোপ খায়নি। এই সব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এবং বাঁকুড়াতেই প্রথমবার যে ঘুম পাড়ানি গুলি ব্যবহার করা হবে জিনাতকে কাবু করতে এবং জিনাতকে নিয়ে এসে তার যে স্থল যার যেখানে ঘুরে বেড়ায় সেই এলাকা, সেই জন্যই কিন্তু টেম্পারেচার করা ব্যবস্থা করা হয়। গতকাল 3-3 টেম্পারেচার করা হয় এবং আজকে প্রথমবার টেম্পারেচার করাতেই কিন্তু মিলেছে স্বস্তি। যে এই এলাকার যে গোসাইডি এলাকার মানুষজন, তুমি জানো, বারে বারে তারা ক্ষোভ দেখাচ্ছিলেন মহারাষ্ট্রের বিরুদ্ধে যে তাদেরকে ঘিরে রাখা হয়েছে। এই গোসাইডির জঙ্গল যে এলাকায়, সেই এলাকায় 5টি পরিবার রয়ে গেছিল, তাদেরকে একটি পুনর্বাসন দেওয়া হলো, খাবার দেওয়া হয়নি, সেই ধরনের ক্ষোভ ছিল। এই এলাকার মানুষজন, জঙ্গল মহলের মানুষজন, তারা কিন্তু মূলত বন নির্ভর, বনকে রেখেই তাদের কিন্তু জীবন জীবিকা। সেই কারণে বনে থাকতে পারছিলেন না, জঙ্গলে ঘুরতে পারছিলেন না, তাদের সেই স্বাভাবিক কাজকর্ম সেটা ব্যাহত হচ্ছিল। সব মিলিয়ে জিনাতকে ধরতেই হতো পদক্ষেপে এবং এই জিনাতকে কিন্তু গুলি করা গেছে চতুর্থবারের ধূমপানগুলি ব্যবহার করা হয়। প্রথম একেবারে প্রিয়ব্রত, অবশেষে বন্দি জিনাত দিন সাতেকেই লুকোচুরির শেষে রবিবার দুপুরে অর্থাৎ ঠিক 3:58 বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা বাঘিনী জিনাত। তাকে কাবু করতে শনিবার থেকে তাকে লক্ষ্য করে বারবার ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়, কিন্তু কিছুতেই বাগে আনা যায়নি। শনিবার রাতভর জিনাতকে খাঁচাবন্দি করার চেষ্টা করেন বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, রবিবার বিকেল 3:58 ফের জিনাতকে লক্ষ্য করে ঘুম পাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা, অর্থাৎ চতুর্থবারের গুলি। আর এতেই